তো আজকে না ভাবলাম একটু ফিশ তন্দুরি খাবো। তো রুই মাছ এনেছিল, তো রুই মাছের এই চাকা চাকা পিসগুলো আমি দুটো রেখে দিয়েছিলাম। তো এই দুটো ফিশকে ভালো করে নুন আর লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়েছি আদা রসুনের পেস্ট, অল্প একটু নুন, তারপর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, তার মধ্যে দেবো একটু হলুদ আর দেবো একটু চাট মশলা, আর অবশ্যই দেবো ফিশ তন্দুরি মশলা। ফিশ তন্দুরি বানাচ্ছি যখন ফিশ তন্দুরি মশলা তো দিতেই হবে। তার সাথে দিচ্ছি 2 চামচ টক দই। তো এই মশলাটা ভালো করে মিক্স করে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো ভালো করে হাত দিয়েই করাটা বেস্ট, চামচ দিয়ে হবে না, তো সেই জন্য ভালো করে মাছের মধ্যে এই মশলাটা লাগিয়ে নিলাম। তো দেখো ভালো করে লাগিয়ে নিতে হবে। এই মশলাটা লাগিয়েও তোমরা 10 মিনিট রেখে দিতে পারো। তো মশলাটা রেখে 10 মিনিট তো আমার রাখিনি, আমি 5 মিনিটই রেখেছি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম অল্প একটু তেল, দিয়ে এবার ফিশটাকে এর মধ্যে দিয়ে দেবো। আস্তে করে দিচ্ছি, কেন কি এত বড় মাছ ফট করে দিতে গিয়ে আবার ভেঙেও যেতে পারে, আর দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাবো না। তো আস্তে আস্তে হয়ে যাক, তারপরে উল্টে দেব। একদিকে হয়ে গেলে তারপরে উল্টাবো। দেখো এবার আস্তে করে উল্টে দিচ্ছি আমি। কি সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর ভাল লাগছে। এবার একটু ফ্লেমটা বড় করে, তো একটুখানি পোড়া পোড়া হবে, তো সের জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বড় করে দিতে হবে। তো যাই হোক, আমার একদম ফিশ তন্দুরি রেডি হয়ে গেছে। তার সাথে দিলাম ধনেপাতার চাটনি আর নিলাম পেঁয়াজ। দেখো প্লেটটা দেখতে কি সুন্দর লাগছে, সত্যি কি বলবো তোমাদের, এত অসাধারণ খেতে হয়েছিল যে কি বলবো। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের এই ফিশ তন্দুরি আমরা তো এনজয় করছি। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।